করার আগে তাহলে চলুন আমরা আসুন ভগবানের আশীর্বাদ নিয়ে একটি সঙ্গীতের মাধ্যম দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করি। চলুন তাহলে আজকের দিনে সম্মানিত মহামান্য ব্যক্তিগণদের আমরা আহ্বান জানাই তাদের উত্তরী এবং ফুলের তরঙ্গ দিয়ে সঙ্গে আমাদের এই অতিথিবৃন্দকে বরণ করে তুলব। প্রথমে বরণ করে নেওয়া হবে মাননীয় ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অ্যান্ড এইচডিও ম্যাম শরদ্বতী চৌধুরীকে।
করে নেব Very Reverend Father Gilson Matthew, Provincial Superior of St. Joseph's Province. Vice Provincial of St. Joseph's Province and Manager of D. Paul School. Reverend Father Joseph, Principal of D. Paul School. ওনাকেও আমরা বরণ করে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট সিস্টার রেজিস SMI, ওনাকেও জানানো হচ্ছে স্বাগত এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আপনাদের সকলকে জানানো হচ্ছে আপনারা হাততালির মাধ্যমে ওনাদেরকে ওয়েলকাম জানাবেন। বিল্ডিং কন্ট্রাক্টর মিস্টার সেফকে আমরা বরণ করে নেব এখন এই অনুষ্ঠানে। সঙ্গে রয়েছেন ফাদার জিতিন, প্যারিশ প্রিস্ট অফ সেন্ট লুইস চার্চ, ওনাকেও আমরা বরণ করে নেব। আর আমরা দীর্ঘ অপেক্ষায় থাকবো কখন আমাদের আরেকজন অতিথি মাননীয় নদিয়া জেলা পরিষদ সভাপতি কারানাম সুলতানা মীর যখন আসবেন, ওনাকেও আমরা বরণ করে নেব একই সঙ্গে। তো সকল অতিথিদেরকে জানানো হচ্ছে আপনাদের সকলকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এছাড়া এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় ব্যক্তি, আমাদের টিচার্স, নন টিচিং স্টাফ, সকল ছাত্রছাত্রী এবং অভিভাবিকাগণদের আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হার্দিক অভিনন্দন জানাই। এই সঙ্গে সকলে মিলে আবারও একটু হাততালি দিয়ে দিই আমরা একে অপরকে। এমন একটা দিন যা ভবিষ্যৎ প্রজন্মে একটি দুর্দান্ত শুরু হিসাবে ফিরে দেখবে। আমরা আশা করব আমাদের এই প্রতিষ্ঠান ডি পল স্কুল ভবিষ্যতে ছেলে মেয়েদের জন্য বিশ্বমানের শিক্ষা প্রদান করবে। এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য শুধুমাত্র ছাত্রছাত্রীকে শিক্ষা প্রদান করা নয়, কিন্তু বিভিন্ন কো-কারিকুলাম অ্যাক্টিভিটির মাধ্যম দ্বারা ছাত্রছাত্রীদের জাতীয় সম্পদে পরিণত করা। তাহলে এখন আজকের এই বিশেষ দিনের গুরুত্ব এবং আমাদের স্কুলের ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য মাননীয় SDO ম্যাডাম সরস্বতী চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করব। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের সাথে ডায়াসে আছেন রেভারেন্ড ফাদার ম্যাথিউস, আমাদের সাথে ফাদার জোসেফ, প্রিন্সিপাল অফ দ্য স্কুল, যারা আর দ্য ডিগনিটারিজ অন দিস ডায়াস যারা আছেন, এবং স্পেশালি আজকে যারা গার্জেন্স আছেন এবং যারা ছাত্রছাত্রীরা আছে এই অনুষ্ঠানে। দিস ইজ মাই সেকেন্ড টাইম কামিং টু দিস স্কুল অ্যান্ড ইট ফিলস সো গুড টু বি হিয়ার ব্যাক অ্যাগেন। যখন আমি ফাউন্ডেশন ডেতে এসেছিলাম, অ্যান্ড টুডে আই এম হিয়ার টু বি প্রেজেন্ট অ্যাট দিস মোমেন্টাস ওকেশন, যেখানে ফাউন্ডেশন স্টোন লেইং হচ্ছে ফর এ বিগার স্কুল। এবং আজকে এখানে যারা গার্জেনরা এসছেন বা স্টুডেন্টস যারা এসছে, প্রত্যেককে আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা দিনে আজকে এখানে সবাই সম্মিলিত হয়েছি। কারণ স্কুলের একটা নতুন বিল্ডিং, নতুন জায়গায় নতুন স্কুলই অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে।
এবং দেখতে দেখতে এই শুরুটা যখন আমরা আরও কিছু বছর পরে ফিরে তাকাবো, তখন এই জায়গাটায় কত জমজমাট হয়ে যাবে, প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করবে, খেলাধুলা করবে, বড় হবে। মানে এটা শুধু আজকে স্কুলের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে তা নয়, এটা এই সমস্ত বাচ্চারা, এলাকার যারা বাচ্চারা আছে, এখানে যারা পড়ছে বা ভবিষ্যতে আরও পড়বে, তাদের আজকে ফাউন্ডেশন অ্যাকচুয়ালি আমরা লে করছি নতুনভাবে, যাতে তাদের খুব সুন্দর একটা দারুণ ভবিষ্যৎ গড়ে ওঠে। এখানকার টিচার্সদেরকে আমি আগেও দেখেছি, প্রিন্সিপালের গাইডেন্সে সিস্টার্সরা আছেন, ফাদার্সরা আছেন, তাদের সবার গাইডেন্সে স্টুডেন্টসদেরকে এরা কত মোটিভেট করে, কত সুন্দর করে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন স্পোর্ট অ্যাক্টিভিটিস এবং পড়াশোনার মাধ্যমে কত সুন্দর করে গড়ে তুলছে। তো এই জায়গাটারই চিত্র পাল্টে যাবে আর কিছু বছরের মধ্যে। অ্যান্ড আই, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আই জাস্ট উইশ বাই গডস গ্রেস, মানে বাই দ্য ব্লেসিংস অফ দি অলমাইটি, একদিন এই স্কুল উইল বি দ্য ব্রাইটেস্ট স্টার ইন দ্য গ্যালাক্সি অফ আওয়ার কান্ট্রি, যেখানে খুব সুন্দর করে এখানকার বাচ্চারা বড় হয়ে নিজেদের নাম প্রতিষ্ঠা করবে, এই স্কুলের নাম উজ্জ্বল করবে, নিজের মা বাবা, নিজের স্কুল, সবার নাম উজ্জ্বল করবে এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। ভালো মূল্যবোধ তৈরি হবে তাদের মধ্যে, এই ভ্যালুস নিয়ে, এই এডুকেশন নিয়ে তারা জীবনটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। এই বিশেষ থাকলো আমার পক্ষ থেকে। এই স্কুলের সমস্ত টিমকে আমি আমার তরফ থেকে অল দ্য বেস্ট উইশেস আমি উইশ করতে চাই, যাতে আগামী দিনে স্কুল যেন আরো অনেক বড় মাপের তৈরি হয়। থ্যাংক ইউ এভরিওয়ান। মানে সুন্দর এই কথা বলে আমাদের সকল ছাত্রছাত্রীদের এবং আমাদের সকলকে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। এরপর আমরা ডেকে নেব প্রভিন্সিয়াল রেভারেন্ড ফাদার জেলসন ম্যাথিউকে। উনি ওনার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের দ্বীপল স্কুলের সার্বিক উন্নয়নের জন্য সুচিন্তা পরামর্শ দেবেন। Mrs. Chowdhury, STO, Sister Aid, my brother priest and the gentlemen on the dais, teachers, students, parents and well-wishers. Thank you for being here at an old time in the morning. The sun is not very good, but still you are all around. I'm very happy. 2 days ago I came to Jalalhalli to be part of the annual day of the smallest school of our education agency. And I was shocked to see the brilliant performance. I thought I am watching a magic, because I am the general manager of many schools. Schools have been having thousands of children, and whatever the students they perform, I never feel that they are wondrous things, because this generation can do anything to impress you. But when I was taking part in the annual day celebration of the smallest school of our education agency, and I saw the little stars performing amazingly well, and the faculty, a wonderful faculty around them, I thought God is gracious. Now, as a responsible school management, what we can offer to the society is that we have to assure best teachers and best infrastructure and the ambience of learning. And for that, we are attempting our level best under the leadership of our Vice Provincial Father Vincent. And you know, we have overcome the struggles with the help of very gentle and great people like our SPO, who has been a kind of a maternal follow-up in our efforts, knowing that we are helpless people in this place, who have come with a generous heart to build the society. And fathers, we are always talking about the magnanimity of the STO. They are very impressed also, even with the very first moments of encounter that I have with you, Mom. Thank you so much. Thank you also to great Sister Richie for her beautiful companionship in the last weeks and months of our struggle. She stood with us like a mom, and we have come. Dear friend, now you are seeing the first phase of our construction. Now this is a campus that is going to contain 1,100 square feet building. That means 1 lakh square feet building in the initial phase, without an extra auditorium or swimming pool or any other facilities. Now we hope that in few years' time, we should at least have 2,000 plus 2,000 high. Now the construction, the infrastructure is meant for minimum 2,500 kids, and we will never be reluctant to make even to 5,000. But then first we build 100,000 square feet infrastructure. Then it should follow a good auditorium or
little theaters, swimming pools, and all amenities. Mom, today you witness and you lay foundation to, as you promised and as you said and as you dreamt, to one of the biggest institutions in your subdivision. And we pledge you that we are just trying to make it happen, and you will be happy seeing what will come up in the next years. And initially we introduced the best faculty for you in parts of Bengal and other parts of India. Our teachers are great and they are doing great work, and we are very satisfied. And we have brought you the new principal. He was a vice principal of one of our best performing schools in Kerala. Trained, experienced, young and dynamic, charming, handsome principal for you. And he has come with so much of new energy. He is dedicating himself, and we hope that with such young men, we will be able to give the best for you. With the blessings and support of Father Vincent and Father George. Vincent will be our manager, who has actually originally dreamt this dream, and he will make it happen. Thank you so much. We need your cooperation. We need your fellowship. And let us see again. Next year, your children will play in the playground here and will study in the school here. Thank you so much. God bless you. Thank you, Father, for your guidance. Thank you. ফাদারের কথা অনুযায়ী আমরা এটা বুঝতে পারলাম যে ফাদার আমাদের সকলকে এই যে অ্যানুয়াল ডে আমরা প্রোগ্রামটা করেছি, সকলের প্রত্যেকটা প্যারেন্টসদের কোঅপারেশন, বাচ্চাদের কোঅপারেশন, টিচারদের সকলকে উনি ধন্যবাদ জানাচ্ছেন। এবং একই সঙ্গে এই আমরা যে এখানে মিলিত হয়েছে, এখানে এই এক জায়গায় আমাদের নতুন ক্যাম্পাসে আমরা সকলে মিলে এই জায়গাটাকে আমরা আরও সুন্দরভাবে দেখতে চলেছি, যে এখানে নতুন বিল্ডিং কনস্ট্রাকশন শুরু হয়ে গেছে এবং আগামী বছরের মধ্যে আমরা সকলে আশা করি এইখানটা করে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই প্লেগ্রাউন্ডে খেলতে পারবে এবং তাদের ক্লাস শুরু করতে পারবে। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভগবানের আশীর্বাদ নিয়ে আমরা যেন এটা খুব শীঘ্রই করতে পারি, তার জন্য তার কাছে আশীর্বাদ প্রেরণা করি। আমাদের এই সব কিছুর জন্য রয়েছেন আমাদের গাইডিং লাইট, আমাদের প্রিন্সিপাল রেভারেন্ড ফাদার জোসেফ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ডেকে নেব আমাদের দিনের সকল বিশিষ্ট ব্যক্তিগণকে। মাননীয়া এসডিও ম্যাম শারদবতী চৌধুরী, প্রভিন্সিয়াল ফাদার জিলসন ম্যাথিউ, ফাদার ভিনসেন্ট, ফাদার জোসেফ, সিস্টার রেজিস, ফাদার জিতিন আমাদের এবং মিস্টার সেভকে সকলকে একসঙ্গে জানানো হচ্ছে আপনারা একটু এগিয়ে আসবেন, কারণ আমরা এখন পরমেশ্বরের এবং যীশুখ্রিস্টের ধন্যবাদ জানিয়ে সেন্ট ভিনসেন্ট ডি পলের শরণার্থে আমাদের এই আশীর্বাদের প্রার্থনার মাধ্যমে প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। আসুন আমরা সকলে সমবেতভাবে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ধ করে তুলি। সকলে একটু হাততালির মাধ্যমে কাজটা শুরু করতে চাই। পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে। আজ আমরা যখন এই নতুন নির্মাণ কাজের বীজ ঘাতে চলেছি, তখন ঈশ্বরের প্রতি গভীর ভক্তি ও কৃতজ্ঞতা আমাদের অন্তরে আপন থেকে জেগে ওঠে। তখন আমাদের মনে পড়ে সামসঙ্গীদের এই চরণগুলি, ভগবান নিজে যদি গৃহটি না নির্মাণ করে তাহলে বৃথায় হয়ে নির্মাণ কর্মীদের এত পরিশ্রম। এসব আমরা আমাদের সমস্ত প্রার্থনা নিবেদনগুলো প্রভু চরণে সমর্পণ করে আশীর্বাদে প্রার্থনা করি। সর্বশক্তিমান ঈশ্বর, করুণাময় পিতা, তোমার পুত্র যিশুর দ্বারা তুমি সব কিছু সৃষ্টি করেছ, আবার তাকে করে তুলেছ তোমার ঐশ্বর রাজ্যের অবিচল ভিত্তি। অনুনয় করি তোমায়, তোমার নাম মাহাত্ম্য প্রকাশ করে এই যে কাজ আমরা মানব কল্যাণের জন্য আজ শুরু করলাম, তোমার দিব্য প্রজ্ঞার আলোকে উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সেই কাজ দিনে দিনে সুষ্ঠুভাবে চালিয়ে সুসম্পন্ন করতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি।
আমাদের মধ্যে উপস্থিত মাননীয়া এসডিও ম্যামকে আমাদের স্কুলের তরফ ডিপল স্কুলের পক্ষ থেকে আমাদের ছোট্ট উপহারের মাধ্যমে সাম্মানিক প্রদান করবেন আমাদের ডিপল স্কুলের ম্যানেজার রেভারেন্ড ফাদার ভিনসেন্ট। মাধ্যমে ধন্যবাদ ম্যাম। এখন আমরা ফাদার ভিনসেন্টকে এই অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রধান অতিথি আমাদের নদিয়া জেলার এসডিও শরৎবতী চৌধুরী, আমাদের সমাজের বড় ফাদার জিলসন ম্যাথিউ, আমাদের স্কুলের প্রিন্সিপাল ফাদার টিনু, আমাদের অ্যাডভোকেট সিস্টার রেজিস, আমাদের ফাদার জিতিন, ফাদার সিরিল, আমাদের ডিপো স্কুলের যত শিক্ষিকেরা এবং শিক্ষকেরা এবং আমাদের কন্ট্রাক্টর মিস্টার সেফ, যত সিস্টারগণ এখানে এসেছেন এসএমআই সমাজ থেকে এবং এমসি সমাজ থেকে, যত গার্জেনরা এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। রোদের তাপ মানে আসতে বাড়ছে, তার জন্য বেশিক্ষণ আমাদের এখানে থাকতে আর ভালো লাগে না, তার জন্য শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। দীর্ঘ দিনের মানে দীর্ঘ বছরের আমাদের স্বপ্ন আস্তে আস্তে পূর্ণ হচ্ছে এবং আমরা স্কুল এখানে চলে আসবে। এই মুহূর্তে যতজন এখানে আজকে উপস্থিত আপনাদের সকলকে আমাদের ডিফল স্কুলের তরফ থেকে এবং আমাদের বড় ফাদার এখানে উপস্থিত আছেন, যতজন আমরা আছি আমাদের তরফ থেকে আপনাদের ধন্যবাদ অন্তর থেকে দিতে চাই। বিশেষভাবে আমাদের এসটিও ম্যাডাম তার ব্যস্ততার মধ্যে তার অমূল্য সময় আমাদের জন্য তিনি ব্যয় করেছেন। উনি আমাদের সঙ্গে আছেন এবং আমি ভাবি এবং বিশ্বাস করি তিনি আমাদের স্কুলকে ভালোবাসেন বলে যখনই আমরা তাকে ডাকি আমাদের স্কুলে আসতে তিনি রাজি হন। আগে একবার তিনি আমাদের স্কুলে এসেছেন, দ্বিতীয়বার তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। তার উপস্থিতির জন্য এবং তার মূল্যবান কথার জন্য এবং আমাদের ভিত পৌঁছানোর তিনি আজকে সেই কর্ম করেছেন। আমরা সবাই মিলে যতজন এখানে উপস্থিত আছি আমাদের এসটিও ম্যাডামকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা তাকে জানিয়ে হাততালির মাধ্যমে তাকে আমরা এই মুহূর্তে ধন্যবাদ জানাই। আমাদের বড় ফাদার আমাদের সঙ্গে আছে, তিনি আমার বন্ধু আছে, তার জন্য তাকে ধন্যবাদ দেওয়া উচিত নেই। তিনি তো আমাদের সঙ্গে আছেন, এই কাজ তিনি নিখুঁতভাবে দেখেন। যেমন আমরা এই কাজ গড়ে তুলছি সেই নিয়ে যেমন আমরা চিন্তা করি, তিনিও কেরালা থেকে চিন্তা করে আছেন আমাদের অ্যানিভার্সারির জন্য এবং এই ভিত বসানো অনুষ্ঠানের জন্য তিনি আজকে আমাদের সঙ্গে আছেন। আমরা সবাই মিলে এই মুহূর্তে তাকে ধন্যবাদ জানাই। এখন ধন্যবাদ বলে গেলে মানে অনেক জনের কথা বলতে হবে, তার জন্য বাকি যতজন এখানে উপস্থিত আছে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ। তো আশা করি আমরা ঈশ্বরের আশীর্বাদ খুব শীঘ্রই এই ডিপল স্কুলের ক্যাম্পাসে উপস্থিত হব। তো আমরা এই অনুষ্ঠানটি শেষ করব আমাদের জাতীয় সঙ্গীত গানটাকে। সকলকে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। Students, you all are asked to stand in attention for the national anthem.